তা আজকের টপিক শনির দৃষ্টি। ভ্যালেন্টাইন্স ডে, তার সঙ্গে শনি। শুনেই কীরকম মনে হচ্ছে না কিম্ভূত? কিম্ভূতকে অতি সহজে সলভ করার নামই সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানের মঞ্চ। তার কারণ শনির দৃষ্টি সম্পাত সাধারণভাবে ক্ষুরোদার। মহর্ষি পরাশরের বলা লজিক অনুযায়ী, কথা অনুযায়ী শনিদেব যেখানে বসে সেখানটার বৃদ্ধি করেন। তা আগামী 29শে মার্চ যখন শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করবেন, সেই নিয়ে ত্রাহিমম অবস্থা। কারণ মেষ রাশির 7.5 আসবে, ধনুরাশি সিংহ রাশির 2.5 আসবে। কিন্তু মহর্ষি পরাশরের কথা হচ্ছে স্থান বৃদ্ধি করে শনি, স্থান হানি করে জীব। মানে বৃহস্পতি যেখানে বসেন সেখানকার হানি করেন, শনিদেব যেখানে বসেন সেখানকার বৃদ্ধি করেন। কৌশিক কাশ্যপের কথা না, মহর্ষি পরাশরের কথা। তা শনিদেব যখনই মীন রাশির গৃহগত হবেন, সেই মীন রাশিস্থ যে কারকতা তার সঙ্গে শনিদেবের যে কারকতা সেখানে বৃদ্ধি করবেন। তা মীন রাশির গৃহগত হয়ে নতুন মেষ রাশি 7.5 আসবে, মকর রাশির 7.5 শেষ হবে। এটা তো নর্মাল কথা। জ্যোতিষ শুনতে শুনতে আপনারা মোটামুটি তো অন্তত ওই কলেজের চড়াই পাখিগুলো মতো জ্যোতিষশাস্ত্রী হয়ে গেছেন সকলে, তো এটা আপনারাও জানেন। আর নতুন করে ধনুরাশি এবং সিংহ রাশির 2.5 আসবে। এখানে একটা দেখুন সিম্পল রুলিং আছে। যখনই শনিদেব এক রাশি থেকে আরেক রাশিতে যায়, যে নতুন রাশিটার 7.5 শুরু হয়, সেই রাশির যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী অপর যে দুটো রাশির থাকে তার প্রথম ওই 2.5 জ্বলে। এখন প্র্যাকটিক্যালি কার নতুন করে 7.5 শুরু হয়েছিল? এই যে এখন শনিদেব আছেন কুম্ভ রাশিতে, মীন রাশির প্রথম 7.5 পার্টটা চলছে, প্রথম 2.5 বছর চলছে। দুটো 2.5 কোন রাশির চলছে? কর্কট এবং বৃশ্চিক। মীন রাশি জলতত্ত্ব, কর্কট এবং বৃশ্চিক সেই দুটো জলতত্ত্ব। সুতরাং ঘেরাটোপে কারা আছেন শনিদেবের কাছে নতুন করে? মীন রাশি আপাতত, সঙ্গে কর্কট এবং বৃশ্চিক। যখনই মীন রাশির গৃহে শনিদেব প্রবেশ করবেন, মীন রাশির মিডলের 7.5 2.5 শুরু হবে। নতুন প্রবেশ কে করবে? অগ্নিতত্ত্ব প্রধান রাশি মেষ। অন্য দুটো অগ্নিতত্ত্ব প্রধান রাশি কি? সিংহ আর ধনু, তাদের 2.5 হবে। সিম্পল রুলিং, অত ভাবনারই দরকার নেই। চতুর্থে অষ্টমেশ গুনে নেবেন খালি, কার থেকে চতুর্থ কার থেকে অষ্টম, হয়ে গেল 2.5। অদ্ভুত বিষয়, কিচ্ছু বিষয় না। যে রাশির ঘরে শনিদেব প্রবেশ, মানে কোনো রাশির ঘরে শনিদেব প্রবেশ করলে তার ডান দিকের রাশিটার 7.5 শুরু হয়। তো মীন রাশির ঘরে প্রবেশ করবেন, অটোমেটিক্যালি ডান দিকের রাশি মেষ, ফোন নেব, মেষ রাশি 7.5 শুরু হবে। তা মেষ রাশি অগ্নিতত্ত্ব প্রধান, তাহলে অগ্নিতত্ত্ব প্রধান যখন রাশি, অন্য দুটো রাশিকে ধনু আর সিংহ, তাদের 2.5 শুরু হবে 2.5 বছর। কারণ যখন আবার মীন রাশি থেকে মেষ রাশিতে শনিদেব চলে আসবেন, তখন মেষ রাশির মিডল পার্টের 2.5 চলবে। মানে প্রথম 2.5 তারা ভোগ করলো, মাঝের 2.5 ভোগ করবে। তখন কার শুরু হবে? পিতৃতত্ত্ব প্রধান বৃষের 7.5 শুরু হবে। তা বৃষ রাশির যখনই 7.5 শুরু হবে, অন্য দুটো পিতৃতত্ত্ব প্রধান রাশি কি? কন্যা আর মকর, তাদের 2.5 লাগবে। সিম্পল হিসেব না? যারা জ্যোতিষ ভালোবাসেন শিখিয়ে দিলাম। কঠিন কঠিন ব্যাপার স্যাপার বুঝবেন না, খুব হালকা করে বুঝুন জ্যোতিষটাকে। ভীষণ লজিক্যাল, ভীষণ সিস্টেমেটিক, জিওমেট্রি, ফিজিক্স সব আছে এর মধ্যে। এবার শনিদেব যখনই মীন রাশির গৃহগত যাবেন, তখন দৃষ্টি সম্পাত করবেন কোথায়? 3টে দৃষ্টি ডাইরেক্ট শনির আমরা জানি। একটা তৃতীয় দৃষ্টি, একটা সপ্তম দৃষ্টি, একটা দশম দৃষ্টি। তা শনিদেব যখনই মীন রাশির গৃহগত হবেন, তৃতীয় দৃষ্টি ফেলবেন বৃষে, সপ্তম দৃষ্টি ফেলবেন কন্যায় এবং দশম দৃষ্টি ফেলবেন ধনুতে। রাইট? বৃষ রাশি তার নিজের গুরু শুক্রদেবের রাশি, কন্যা রাশি তার বন্ধু বুধের রাশি, আর ধনু রাশি সবার গুরু বৃহস্পতিদেবের রাশি। এবার 3টে রাশির ঘরে যখন দৃষ্টি সম্পাত শনি করবেন, সেখানে বিভিন্ন প্রকার ইফেক্ট তিনি আনবেন প্রত্যেক রাশির সাপেক্ষে। খালি যাদের 7.5 আছে, 2.5 আছে তাদের জন্য না, প্রত্যেক রাশির জন্য আনবেন পৃথক পৃথক। সেটা আলোচনা না একদিন করব। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখুন, সামনে শুক্রবার ভ্যালেন্টাইন্স ডে, শুক্রবার ভ্যালেন্টাইন্স ডে পৃথিবীতে সবথেকে সহজ সরল বন্ধু বানানোর, এবং আমরা বলি না আমাদের খালি শত্রুতা, ভীষণ শত্রুতা হয়, ওই দিদি আমাকে খালি ল্যাং মারেন, এই করেন তাই করেন।
14ই আপনি ভেবে নিন 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর যে কোনো বছরে যখন ইংরেজি ক্যালেন্ডার চলে, আপনি ওই ক্যালেন্ডারের ডেটগুলোকে হিসাব রাখুন আপনার কর্ম করার জন্য, কিন্তু মনে মনে ভাবটা এরকম রাখুন আপনার ক্যালেন্ডারে একটাই ডেট আছে, সেটা 14 ফেব। অর্থাৎ আপনার 1 জানুয়ারিও 14 ফেব্রুয়ারি, আপনার 31 ডিসেম্বরও 14 ফেব্রুয়ারি, আপনার দুর্গাপুজোর মহাষ্টমীও 14 ফেব্রুয়ারি, আপনার বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো 14 ফেব্রুয়ারি। আপনি যদি এই ভাবটা আমি নিতে পারি, তাহলে একটা কথাই আপনার আমার মুখ দিয়ে বেরোবে, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। যখনই আপনি আপনার আমার প্রবলতম কেউ বিরোধিতা করে, চরম শত্রুতা করে, সত্যিই হয়তো করেন, তাতে আমি শত্রুতা হয়তো করছি না, কিন্তু এফেক্ট হচ্ছে। যখনই আপনি লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ ভাইব্রেশনটা আমি দিতে পারবো তাকে, তার শত্রুতা করার শক্তিটাই সে হারিয়ে ফেলবে। ঠিক শনিদেব যখন দৃষ্টি সম্পাত কোথাও করেন, সেটায় তার সমস্ত ঊর্জা নিক্ষেপ করেন। বৃহস্পতিদেবও যেখানে দৃষ্টি সম্পাত করেন, সেখানে অমৃত প্রদান করেন। তা শনিদেব যখন মীন রাশির গৃহগত গমন করবেন আগামী 29শে মার্চ সন্ধ্যাবেলা, সেখান থেকে তার দশম দৃষ্টি থাকবে ধনুরাশির গৃহে। বৃহস্পতিদেব বর্তমানে বৃষ রাশির গৃহগত আছেন, আগামী মে মাসের মিডলে চলে যাবেন মিথুন রাশির গৃহে, গিয়ে বৃহস্পতিদেব 3টে দৃষ্টি দেবেন, তার মধ্যে স্ট্রেট সপ্তম দৃষ্টি দেবেন নিজের গৃহ ধনুরাশির ঘরে। সুতরাং একদিকে শনিদেবের দশম দৃষ্টি মীন রাশির গৃহ থেকে ধনুরাশির গৃহে পড়বেন, এবং বৃহস্পতিদেব মিথুন রাশির ঘর থেকে একদম ডাইরেক্ট সপ্তম দৃষ্টি তার নিজের গৃহ ধনুরাশিতে দেবেন। অ্যাজ পার বিভি রমন, অ্যাজ পার ডক্টর বিভি রমন, যখনই শনি এবং বৃহস্পতির ট্রানজিট অবস্থায় কোনো রাশির গৃহে দুজনেরই দৃষ্টি সম্পাত হয়, সেই রাশির বা তার উল্টো দিকের রাশির বা সেই রাশি যে রাশি থেকে পঞ্চমস্ত আছে, তাদের বিবাহাদি ক্ষেত্রে ফ্রুটফুল জায়গায় তারা পৌঁছে যায়। সুতরাং শনির দৃষ্টি মানে ধ্বংসাত্মক। শনির দশম দৃষ্টি পড়বে ধনুরাশির ঘরে, যার ফলে ধনুরাশির ঢাইয়া লাগছে চতুর্থেশের। কিন্তু যখনই মে মাসের মিডল থেকে বৃহস্পতিদেব মিথুন রাশিতে সরে গিয়ে ডাইরেক্ট নিজের ঘর ধনুরাশিকে দেখবে, তখন ওই শনিদেবের দৃষ্টির ওপর বৃহস্পতিদেবের দৃষ্টি সম্পাত হবে। যখনই এই ডবল দৃষ্টি ট্রানজিটিং জুপিটার এবং স্যাটার্নের ডবল দৃষ্টি ধনুরাশির ওপর হবে, টোটাল অ্যাক্টিভেশন ধনু, মিথুন এবং সিংহ রাশির, যাদের ক্ষেত্রে পঞ্চম, টোটাল অ্যাক্টিভেশন শুরু হবে বিবাহাদি প্রসঙ্গে। সুতরাং শনির দৃষ্টি নাশ করে নয়, সর্বদা সর্বক্ষেত্রে করে না। তার কারণ মীন রাশি থেকে যখনই বৃষ রাশির ঘরে শনিদেব বাঁকা নজরে তৃতীয় দৃষ্টিতে দেখবেন, ধনুরাশির ক্ষেত্রে বৃষ রাশির ঘরটা ষষ্ঠ, শনিদেবের দৃষ্টি সম্পাত যেখানে পড়ে সেটা ধ্বংস হয়। সুতরাং ধনুরাশি সাপেক্ষে ষষ্ঠ ঘর বৃষ রাশির ঘর, যেটা তাদের রোগ ব্যাধি শত্রু ঋণ তার ঘর। শনিদেব বাঁকা দৃষ্টি দিয়ে কি করবেন? তাদের রোগ ব্যাধি শত্রু ঋণ সব নাশ করে দেবেন, ছাড়খাড় করে দেবেন। ভালো হলো না মন্দ? কিন্তু ঠিক রিভার্স হবে সিংহ রাশির ক্ষেত্রে। ওই বৃষ রাশির ঘরটা কর্মভাব দশম ঘর, যেহেতু শনিদেবের বাঁকা নজর ওই বৃষ রাশির গৃহে থাকবে, যার ফলে যারা সিংহ রাশিস্থ লোক যারা অষ্টমেশের ঢাইয়ায় পড়বেন আগামী মার্চ মাসের 29 তারিখ সন্ধ্যাবেলার পর থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবিকার ক্ষেত্রে আগামী 2.5 বছরে কিছু চেঞ্জ ওভার, কিছু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি, কিছু ট্রান্সফার, কিছু পরিবর্তন কর্মের, সেরকম কিছু হ্যাজার্ড তৈরি হতে পারে। ধনুরাশি, সিংহ রাশি কিংবা মেষ রাশি, এখনও মার্চ মাসে 29 তারিখ আসতে দেরি আছে। এখন আপনারা গরম জলে ফুটতে থাকুন, ভয় লাফালাফি করে পয়সা খরচ করবেন কিনা আপনাদের ব্যাপার। কারণ আজকে আমার বাবা হেসে বলল আইএসএলে ইস্ট বেঙ্গলের র্যাঙ্কিং আর পশ্চিমবঙ্গের অর্থনৈতিক র্যাঙ্কিং ভারতবর্ষে এক। আমি কেসটা কীরকম? বললো আইএসএলে ইস্ট বেঙ্গল নিচের দিক থেকে 3 নম্বরে আছে, আমার রাজ্য অর্থনৈতিক পরিকাঠামোয় নিচের দিক থেকে 3 নম্বরে আছে, এটাই স্ট্যাটিস্টিক্স বেরিয়েছে সর্বাধিক প্রচলিত পত্রিকাতে। আমি বললাম দ্যাটস গ্রেট। ইস্ট বেঙ্গল ক্লাব না একটু ভালো স্পন্সরশিপ পেলে, সঠিক ম্যানেজমেন্ট কাজ করলে নিশ্চয়ই প্রথম 3-এ চলে যাবে এর পরের বছরগুলোতে। পশ্চিমবঙ্গে কোন আল্লাহ দোয়া করবেন, কোন ভগবান
ঠিক করবেন। সমগ্র প্রয়াগের অমৃতকুম্ভের জলের ছিটা আমাদের ওপর পড়লেও আমাদের বুদ্ধি ঠিক থাকবে কি না এই বিষয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। সুতরাং কত পয়সা পশ্চিমবঙ্গের লোকের পকেটে আছে আমি জানি না, নিচের দিক থেকে আমরা থার্ড হয়েছি অর্থনৈতিক স্টেবিলিটিতে। সুতরাং তার মানে আপনার আমার পকেটে পয়সা কম আছে। সবসময় নিয়ম হচ্ছে পয়সা যখন কম থাকবে তখন রেকলেস খরচা করা যাবে না। পয়সা যখন প্রচুর আছে যা খুশি খরচা করুন, কিছু যদি অপব্যয় হয় আপনার গায়ে লাগবে না। যেরকম দেখলেন না, একটা বড় লম্বা গাড়ি করে এসে মুকেশ আম্বানির ছোট পুত্র নামলেন এনগেজমেন্টের সময়, পরে দেখা গেল ওই বড় রোলস রয়েসটার থেকে তার হাতের রোলেক্স ঘড়িটার নাকি দাম বেশি। তা সুতরাং এই বিপুলায়তন পৃথিবীর আপনার আমার মতো সাধারণ মানুষ কতটুকুই আর জানি বলুন, সেটা তাদের পক্ষে অপব্যয় না, ওটাও হিসাব করে তারা ব্যয় করেছেন। কিন্তু আপনি আমি একটুখানি জানলাম, এই বিপুলায়তন পৃথিবীর কিছু ইনফরমেশন পেলাম, ভাগ্যিস তারা দেখালেন করলেন বলে। কিন্তু আপনার আমার পকেটে তো ভাড়ে মা ভবানী, মা লক্ষ্মীকে জাপটে ধরে রাখতে হবে, বুঝলেন তো? লক্ষ্মীকে পেঁচা দিলেই কিন্তু মা লক্ষ্মী পালাবেন।